আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। পরে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে ক্রপ টুল। এটা সিম্পল একটা জিনিস, এটা আমরা একটু দেখি এক নজর। ক্রপ টুলটা হচ্ছে জাস্ট কোন একটা ইমেজকে আমরা যদি উপর নিচ থেকে কাটতে চাই, উপরে নিচ থেকে অথবা যে কোনো পাশ থেকে যদি আমরা ক্রপ করতে চাই, তাহলে এই যে এখানে পাবেন হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা সিলেক্ট করার পরে এই যে এরকম একটা বক্স আসছে। এই বক্সটাকে এখন উপর থেকে নিচ থেকে যেভাবে আপনি ছোট বড় করবেন সেভাবে এটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন যদি উপর থেকে টানি এবং নিচ থেকে টানি, এই যে নিচ থেকেও আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে এন্টার বাটন অথবা মানে কিবোর্ড থেকে এন্টার অথবা এই যে উপর থেকে এই রাইট চিহ্নতে ক্লিক করি, তাহলে এটা ক্রপ হয়ে গেল। যেভাবে এটা কেটে গেছে, উপরের নিচের অংশটা আর দেখা যাচ্ছে না। তো এটা ক্রপ যেভাবে করা যাচ্ছে, যেভাবে মানে আমরা কাটতে পারতেছি, পেজটাকে আমরা চাইলে আবার বড়ও করতে পারবো। ওকে, যেমন আমি এবার ক্রপ টুলে ক্লিক করলাম, এখন আমি পেজটাকে যদি এভাবে নিচ দিক দিয়ে টান দেই, তাহলে পেজটা বড় হবে আর ছবিটা আসবে না, ছবিটা কেটে গেছে। আর নিচে যে কালারটা আসবে, মানে পেজটা যখন বড় হবে তখন এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা এখানে আসবে। আমি যে এখানে ক্লিক করলাম, দেখেন এই কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখান থেকে অন্য কালার দিই, হ্যাঁ, যে কালার দিব ওই কালারটা এখানে চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটাই। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডে সাদাটা নিয়ে আসতে চাই, তাহলে যেখানে ক্লিক করলে এটা সাদা কালো হয়ে যাবে। আর নিচের ব্যাকগ্রাউন্ডে যদি সাদাটা থাকে, তাহলে এখানে সাদাটা চলে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা ক্রপ টুল দিয়ে দুইটা কাজ করতে পারতেছি একসাথে। পেজটাকে ছোট করা এবং বড় করা। পেজটাকে, হ্যাঁ, যেমন একটা পেজকে ধরেন এখন এই পেজটাকে আমি ছোট করবো, তাহলে ক্রপ টুল নিলাম, নরমালি এই যে ছোট করে দিচ্ছি, ওকে দিলাম, এটা ছোট হয়ে গেল। তারপরে আবার আমার বড় করা দরকার, আবার ক্লিক করেন, যেভাবে টান দেন বড় হয়ে যাবে। আচ্ছা, এটা সিম্পল একটা টুল। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।